একটা, হ্যাঁ, যেটা উস্কানিমূলক একটা মন্তব্যের কথা বলা হয়েছে, হ্যাঁ, ক্রমাগত উস্কানিমূলক এবং হুমকি ভাষণ দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশন আরও একটা কথা বলেছে, দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকেও হুমকি এসেছে। এটা কোথাও গিয়ে একটা নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিতটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তো এই যে উস্কানি দেওয়া, এবার কি এর বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন? সেই ক্ষমতাটা কি নির্বাচন কমিশনের কাছে আছে? দেখুন, নির্বাচন কমিশনের কাছে সমস্ত ক্ষমতা আছে যদি তার কাজে বাধা দেয়, আগেও বলেছি। কিন্তু এখন যেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিল, বেসিক্যালি সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটাকে ধরে নিতে হবে। সুপ্রিম কোর্ট সেখানে স্যাটিসফাইড এবং পরবর্তী স্টেপটাও নিয়ে নিয়েছে। তার মানে সুপ্রিম কোর্ট এই জায়গাটাতে স্যাটিসফাইড এবং কনভিন্স যে রাজ্য সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করছে না। যদিও রাজ্য সরকারের বক্তব্য ছিল ইলেকশন কমিশন ঠিকঠাক কাজ করতে পারছে না। যদি সুপ্রিম কোর্ট ডিসাইডিং অথরিটি হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল রাজ্য সরকারের অফিসাররা এবং রাজ্য সরকারের বড় পদাধিকারীরা তারাও ইলেকশন কমিশনের এগেনস্টে কাজ করছে। স্বভাবতই আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভরসা করছি না। মানে রাজ্য সরকার যে অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে দিত, অ্যাডমিনিস্ট্রেশন থেকে দিত, সেই অফিসাররা আমরা জুডিশিয়ারি থেকে দিচ্ছি। তার আর একটা কারণ হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারা নিয়ন্ত্রিত, ডিস্ট্রিক্ট জাজ হাইকোর্টের দ্বারা নিয়ন্ত্রিত। মানে পুরো প্রসেসটা এখন জুডিশিয়াল প্রসেসে এই এসআইআর প্রসেসটাকে কন্ডাক্ট করবে। তার মানে পরিষ্কার করে দেওয়া যে রাজ্য সরকারের বিরুদ্ধে ইলেকশন কমিশন যে অভিযোগ করেছিল সুপ্রিম কোর্টের সামনে, সুপ্রিম কোর্ট কিন্তু ইলেকশন কমিশনের সেই অভিযোগ মেনে নিল। এর কোনো রকম কোনো ইয়ে কি রয়েছে? এই যে এসআইআর এর কাজে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আইন কি বলছে। এসআইআর এর কাজ, এটা তো একটা সাংবিধানিক কাজ, প্রশাসনিক কাজ, এটা হয় 2002-এর পরে। এই যে 2026 সালে, 2025-এর শেষে শুরু হয়েছে, 2026 এখনো চলছে। যাদের বিরুদ্ধে এই উস্কানির অভিযোগগুলো ওঠে, আইনে কি বলা হয়েছে? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আগে? অতীতে কি এরকম কোনো উদাহরণ রয়েছে বা নেওয়া যায় কি? কোর্ট কি কোনো ব্যবস্থা নিতে পারে এরকম, এই যে উস্কানির অভিযোগ যেগুলো উঠে আসছে? দেখুন, অতীতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেই তথ্য রেডিলি আমার কাছে এখনই নেই। নিশ্চয়ই হয়ে থাকবে, সাধারণ জ্ঞান বলছে যদি এরকম হয়ে থাকে হয়ে থাকবে। আর যেটা বলছেন প্রভিশন আছে কিনা, অবশ্যই ইলেকশন কমিশন তার যে কাজ করবে এবং রাজ্য সরকারের ডিউটি হচ্ছে ইলেকশন কমিশনকে সাহায্য করা। ইলেকশন কমিশন যা যা বলবে সমস্ত রকম ভাবে সাহায্য করতে হবে, কারণ সংবিধানে ইলেকশনটা একটা মেজর অ্যাক্টিভিটি। সবই মেজর অ্যাক্টিভিটি করার জন্য রাজ্য সরকারের যা যা সাহায্যের দরকার করতে হবে। যদি রাজ্য সরকারের কোনো অফিসার বা সমগ্র রাজ্য সরকার বা এক বা একাধিক অফিসার যদি সাহায্য না করে এবং যদি হুমকি দেয়, দেখুন হুমকি দেওয়া তো অবশ্যই কগনিজেবল অফেন্স। একদম। আমি এই মুহূর্তে স্যার আমি একটু থামাচ্ছি আপনাকে, কারণ এই মুহূর্তে আরো কতগুলো নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। আমি একটু পড়ে শোনাই দর্শকদের এবং আপনাকেও আমি এটা জানাবো, তাহলে আপনারও বলতে আরো সুবিধে হবে। কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে? সুপ্রিম কোর্ট বলছে যে পরিস্থিতি অস্বাভাবিক কয়েকদিনের মধ্যে প্রভাব পড়তে পারে, তা আমরা জানি। রাজ্যের প্রধান বিচারপতির রেজিস্ট্রার জেনারেল ও জেলা বিচারকরা আলাদা ব্যবস্থা করতে পারেন। রাজ্যকে বিচার বিভাগীয় অফিসারদের সব ধরনের সহায়তা করতে হবে। তারপরে সুপ্রিম কোর্ট বলছে পশ্চিমবঙ্গে এসআইআর তদারকি করতে বিচার বিভাগীয় অফিসার নিয়োগ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ, শত অভিজ্ঞ বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করুন। মানে সুপ্রিম কোর্ট এবার স্পষ্ট, হাইকোর্টের যে প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি, তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সৎ অভিজ্ঞ বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করুন। জেলা বিচারকরা লজিক্যাল ডিসক্রিপেন্সির দাবি নিষ্পত্তি করবেন। এবং আরও একটা কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে, কারণ এই মাইক্রো অবজারভারদেরকে নিয়ে তো প্রবল আপত্তি রাজ্যের তরফ থেকে করা হয়েছিল স্যার, আমরা এর আগের দিন এটা নিয়ে আলোচনা করেছি। বলা হয়েছে প্রতিটা মাইক্রো অবজারভারকে রাজ্য সরকার সাহায্য করতে বাধ্য থাকবে। আমি আপনার কাছ থেকে এক এক করে আসবো এই বিষয়টা। তার মানে হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা সরাসরি নির্দেশটা দিয়ে দেওয়া হলো যে আপনি সৎ এবং অভিজ্ঞ বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করুন এবং জেলা বিচারকরা লজিক্যাল ডিসক্রিপেন্সির দাবি নিষ্পত্তি করবেন। আমি এইটা একটু আপনার কাছ থেকে আইনগত দিকটা একটু জানতে চাইবো। এর দুটো দিক দেখুন। এক হচ্ছে যখন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ওটা একটা বেসিক্যালি সিদ্ধান্ত এবং একখানা বিচারের জায়গা তৈরি হয়ে যায় যে এর নাম রাখবো কি রাখবো না। এর যে ডিসক্রিপেন্সিটা সেটা লজিক্যাল কি লজিক্যাল নয়।
স্বভাবতই এই সিদ্ধান্তটা নিয়ে এর নামটা আমি এসআইআর থেকে বাদ দেবো বা এই নামটাকে আমি ঢোকাবো, এই সিদ্ধান্তটা এতক্ষণ কে নিচ্ছিল? এই অ্যাডমিনিস্ট্রেশনের লোক নিচ্ছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কোনো সিদ্ধান্ত যখন এই পক্ষ এবং ওই পক্ষের কোনো ডকুমেন্ট আসে বা কোনো শুনানি হয়, এটাকেও তো শুনানিই বলছে, সেই শুনানি শুনে সঠিক সিদ্ধান্ত নেবার যে ক্ষমতাটা, সেটা জুডিশিয়াল অফিসারদের প্যারালাল বেসিক্যালি আর কারোর থাকে না। কোনোভাবেই অ্যাডমিনিস্ট্রেটিভ একখানা মানুষের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর একজন জুডিশিয়াল অফিসার মানে একজন জাজ, জুডিশিয়াল অফিসার মানে কিন্তু জাজ, আমরা যেটা জাজ বলে জানি, তো জুডিশিয়াল অফিসার মানে জাজেরা যে সিদ্ধান্তটা নেবে এবং জাজেদের সিদ্ধান্ত নেওয়ার যে ট্রেনিংটা মারফত জাজেরা রিক্রুটেড হয়, সেটা একেবারেই অন্য মাত্রার, কোনোভাবেই আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ একজন অফিসারের সঙ্গে তুলনা হয় না। এখানে সুপ্রিম কোর্ট বলতে চাইছে এই সিদ্ধান্তগুলো জুডিশিয়াল অফিসার নিলে অনেক সিদ্ধান্তগুলো সঠিক হবে, সিদ্ধান্তগুলোর মধ্যে ভুলের পার্সেন্টেজ ভীষণ কম থাকবে। এখন ভুলের পার্সেন্টেজ বাড়ছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সির সিদ্ধান্তগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা নিতে পারছে না, অতএব আমি ওদের কাছ থেকে সরিয়ে দিয়ে, অথবা ইলেকশন কমিশন বলছে যে যোগ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দেওয়া হচ্ছে না, হোয়াট এভার দ্য সিচুয়েশন, যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের উপর আর ভরসাই রাখছি না, বিশ্বাসই করছি না, আমি জুডিশিয়াল অফিসারদের মানে জজেদের এই দায়িত্বটা দিয়ে দিচ্ছি। কিন্তু একটাই প্রবলেম, জজেরা যদি এই কাজ করতে থাকে তাহলে জুডিশিয়াল মামলাগুলো কিন্তু হবে না, এবং এটা কিন্তু মানে কোর্টের পক্ষে ভালো খবর একেবারেই নয়। একদম। সেলিম সাহেব, এবার এই মাইক্রো অবজারভারদের বিষয়টাতে আসি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাইক্রো অবজারভারের রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে, প্রতিটা মাইক্রো অবজারভারকে রাজ্য সরকার সাহায্য করতে বাধ্য থাকবে, এবং আরেকটা বিষয় যেটা বলা হয়েছে, প্রতিটা মাইক্রো অবজারভার রাজ্য সরকার প্রত্যেকটা মাইক্রো অবজারভারকে সাহায্য করবে। এবং নির্বাচন কমিশন কিন্তু বলেছে, যেটা আজকে শুরুতে আমরা আপনার সঙ্গে যখন কথা বললাম তার খানিকক্ষণ আগেই যেটা সুপ্রিম কোর্টকে জানিয়েছে, যে আমরা অফিসার নিয়োগ করব। অর্থাৎ রাজ্য সরকারের ভূমিকায় একটা হতাশা সুপ্রিম কোর্টের। এবার নির্বাচন কমিশন বাইরে থেকে বলছে তারা অফিসার নিয়োগ করবে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা যুক্তি আবার দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় কি, রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আস্থার অভাবেই প্রক্রিয়া থমকে আছে, পরিস্থিতি অস্বাভাবিক, এসআইআর শেষ না হলে ভোট করা মুশকিল। তাহলে কি এবার বাইরে থেকে অফিসার এনেই এই শেষ করতে হবে এসআইআর প্রক্রিয়াটা? দেখুন, দুটো, এক হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের অফিসার রিক্রুট করে দিল। জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করা মানে, এই কাজে হেল্প করা মানে হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের অফিসারদের রিক্রুট করলো। কিন্তু এসআইআর একটা এত বড় প্রসেস, এত ম্যান পাওয়ার লাগে, শুধু জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করে এই কাজটা করা সম্ভব হবে না। সেই জন্য ইলেকশন কমিশন আরো লোক রিক্রুট